আমি কয়েকদিন 19 তারিখ থেকে বেশ কিছুদিন বিদেশে ছিলাম আমার নিজের চিকিৎসায়। তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, তো আসার পর দূরের ঘটনা জানলাম। তো এখন আমি যেটা দেখলাম বাস্তবে, তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কী উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে। তবে মারের যে ধরন, যে প্রকৃতিতে দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে, এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল। যাই হোক, যেটা হয়েছে এখন আমরা কিছু করতে পারবো না। আমি শুনলাম সরকার সদয় হয়েছে, বলেছে যে তাকে বিদেশে পাঠাবে। তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এখনও পাঠানো হয়নি, এটা আমার কাছে ভালো লাগলো না। এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল আজকে বন্ধ করে দিয়েছিল। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল, বিশেষ ব্যবস্থায়। এটা হলো এক নাম্বার। আর সেকেন্ড হলো, যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম, সব কিছু শেষ হয়ে গেল, এটা কিন্তু বিষয় না। আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে, আমাদের দেশে ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরিগুলো কোথায় কোথায় হয়েছে, সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার। ইতিপূর্বে আমাদের এক সময়ে রাশিদ খান মেনন, আসম আব্দুর রব, তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে। বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায়, তাহলে কিন্তু হবে না। যদি উদ্দেশ্য থাকে ভালো করার, তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত। অনেক ভালো ভালো জায়গা আছে। আমি যেটা আমার সাধারণ জ্ঞান, এই বয়স থেকে যেটা দেখেছি, আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয়। বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না, আমি যতটুকু আমার জ্ঞান আছে তাতে বলছি, এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট যদি জার্মানিতে পাঠানো হয়। ওই সিঙ্গাপুর, ব্যাংকক এই সমস্ত ট্রিটমেন্ট আমি মনে করছি না খুব একটা ভালো হবে, বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট, সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করি, ব্যাংকক আমি ট্রিটমেন্ট করি, দেখেছি। তো যাই হোক, সরকার ভালো বুঝবে। আমি এটা আমার অ্যাডভাইস করলাম, সরকার ভালো বুঝবে এবং যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত। দিন যাবে, ক্ষতি হবে। ও যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন, এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি দিন দিতে পারবে না। এটা আমার সামনে ডাক্তাররা আছে, আমি তো খারাপ করেছি, তারা কথা বলেছে। তো আমি ডাক্তারি কোনো প্রেসক্রিপশন দিতে চাই না। আমি চাই ভালো হোক, আল্লাহ তাকে সুস্থ করে তুলুন এবং দেশের কাজে লাগবে। আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে, তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসবে। তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো, যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে, দয়া করে পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হবেন না, এবং ভালো একটা তত্ত্বাবধানে যে তাকে যেন রাখা হয়। সবাইকে ধন্যবাদ। এই কথাটা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে টার্গেট করে কিছু লোককে হামলা করা হবে, এটা বেশ মাঝখানে আগে শুনেছিলাম আমি। তো এটা শোনা কথা। তো এখন যেটা দেখছি যে এই যে যত একটা হামলা হয়ে গেল, এই হামলাগুলো কিন্তু সেটারই একটা লুৎফরকে মারা হয়েছে, ডাক্তার সব মারা হয়েছে, আমি তার তীব্র নিন্দা করছি। কিন্তু এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। সবাইকে ধন্যবাদ। শোনেন, এটা ওই সাবজেক্ট না, আমি উল্টে দেখতে আসছি, এটা সাবজেক্ট। তবুও যেহেতু পত্রিকা আমিও দেখলাম বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার তারপর সব ভাঙাচুর করা হয়েছে, এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে
এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনার দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনারা খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখবো, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে।